চলমান মার্কিন ইসরায়েলি হামলায় ইরানে নিহতের সংখ্যা ১৩৩২ জনে দাঁড়িয়েছে। পাল্টা হামলায় ৫ শতাধিক মার্কিন সেনাকে হত্যার দাবি করেছে ইরান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি এ দাবি করেন। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহুর ভাড়ামিপূর্ণ আচরণে পরিচিত হয়েছেন। তিনি ট্রাম্পের বিরুদ্ধে আমেরিকান জনগণকে ইরানের সঙ্গে এক অন্যায্য যুদ্ধে টেনে আনার অভিযোগ তোলেন। পোস্টে লারিজানি লিখেন, এখন ট্রাম্পকে হিসাব করতে হবে গত কয়েকদিনে ৫০০-র বেশি মার্কিন সৈন্য নিহত হওয়ার পর আমেরিকা কি এখনও সবার আগে থাকবে নাকি ইসরায়েল। এর আগে অন্য এক বার্তায় তিনি খামেনি হত্যায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে চড়া মূল্য আদায় করা হবে বলে হুঁশিয়ারি দেন। তার এই কড়া বার্তা এমন সময় এলো যখন ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে লড়াই আরও তীব্র হচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে হামলা অব্যাহত রেখেছে ইরান। এই অভিযানকে ট্রু প্রমিস 4 নামে ঘোষণা করেছে ইসলামী বিপ্লবী গার্ড IRGC। তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরায়েল এবং মার্কিন সেনা ঘাঁটিগুলোকে লক্ষ্য করে রকেট ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান। হামলার তীব্রতায় কাতারের রাজধানী দোহায় মার্কিন দূতাবাসের কাছে থাকা বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে গত শনিবার থেকে ইরানের ১৫০টির বেশি শহরে হামলা চালিয়েছে ইসরায়েল। তেহরান সহ বিভিন্ন শহরে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হামলায় সামরিক সদর দপ্তর এবং রাজনৈতিক কেন্দ্রগুলোকে লক্ষ্য করা হচ্ছে। আল জাজিরা বলছে, পুরো ইরান এখন সব দিক থেকে আক্রান্ত হচ্ছে। অন্তত ৩০০ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং আহত মানুষের সংখ্যা ৬,০০০ ছাড়িয়েছে। জাতিসংঘের তথ্যমতে গত কয়েকদিনে যুদ্ধে প্রায় ১ লাখ মানুষ তেহরান ছেড়েছেন, যাদের বেশিরভাগই স্থায়ীভাবে তাদের বাসস্থান হারানোর আশঙ্কায় রয়েছেন। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।